বিজেপির মেম্বার থাকা সত্ত্বেও আমরা কোনো কাজ পাচ্ছিলাম না, যার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। মানুষের উন্নয়ন করবো, কাজ করবো, রাস্তাঘাট, জল সমস্ত কিছু করতে হবে নিজের ইচ্ছায় জন্য। আমি টাকা পেতাম তারাপদ পালের কাছে, আমাকে ভুল বুঝিয়ে ওখানে টাকা দেবো বলে নিয়ে গেছিল, টাকাও দেয়নি। আর আমাকে ভুল বুঝিয়ে বলেছিল যে চাকরি দেওয়া হবে। আমার বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, যার জন্য আমি গিয়েছিলাম। তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বিজেপিতে আছি, বিজেপিতেই থাকবো। তৃণমূলের লোকজন কি আপনাকে জোর করে নিয়ে গেছিল? হ্যাঁ, জোর করে নিয়ে গেছিল। পরিসংখ্যান এটা দাঁড়ালো 7 ছিল বিজেপি, 5 ছিল তৃণমূল কংগ্রেস। আজ 7 হলো তৃণমূল কংগ্রেস, 5 হলো বিজেপি। মানে বিজেপি ভোকারটা চিঙ্গানি অঞ্চল বিজেপির হাত থেকে গেল। আগামী দিন অমর শাখা দেখতে থাকুন, আগামী দিন কি হয়। আর আগামী দিনে এটা পার্ট 3, এটা পার্ট 3, পার্ট 4 কামিং সুন। অমর শাখা রেডি টু গো। তো আবার তৃণমূল এখন তো এমনিতেই হবে না। 2.5 বছর আগে কোনোভাবেই পঞ্চায়েত ভাঙতে পারবে না, ওই যতই লেখার কি হোক ভাঙতে পারবে না। 2.5 বছর তো এমনি পারবে না। আর এখন 7-6 রইল। দলের দুজন যোগদান করলো, একজন কেন ফিরে এলো? বাকি একজন এলো না কেন? বাকি একজন এলো না, আবার দেখুন 2 দিন বাদই আসবে, 2 দিন বাদই আসবে। দেখুন ও বুঝিয়ে লিখেছে 2 দিন বাদই ফিরে আসবে। আবার এমন হচ্ছে ভোট কি বিজেপিরই রইল? বিজেপিরই থাকবে। 26-এর পরে সব বিজেপির হয়ে যাবে।